ফর্ম ফিল আপ করে টাকা ইনকাম করেছে। আর এই পশ্চিমবঙ্গে মতুয়াদের নাম করে বিজেপির পার্টিটা এরা নাগরিকত্বের কাগজ বিক্রি করলো এসআইআর প্রক্রিয়ায়। বারে বারে এসেছি আমরা এই অফিস তো যে মতুয়াদের নাম বাদ গেছে তারা সবাই অনুপ্রবেশকারী। আমরা বিজেপি নেতাদেরকে চ্যালেঞ্জ করেছি এই কথাটা ওর দলের কেন্দ্রের সভাপতি। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. মানুষ ওকে ভোট দিয়েছেন, উনি দিল্লি গেছেন, ক্যাবিনেটে বসেছেন, বসে ঠিক করেছেন যে ওনাকে যারা ভোট দিয়েছে তারা অবৈধ। তাহলে অবৈধ লোক যদি ভোট দেয়, অবৈধ লোকের ভোটে নির্বাচিত হওয়ার সাংসদ কি করে বৈধ হয়ে যাবে? আগে তো তাকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়, এই মতুয়া অংশের মানুষদের থেকে 800 টাকা করে 1000 টাকা করে সার্টিফিকেট নিয়েছে বিজেপি, যে আমরা এই সার্টিফিকেটটা নাও তাহলে তোমার নাম উঠে যাবে। সার্টিফিকেটের জন্য পয়সা তো অনেক উঠলো, বিজেপির ফান্ডে গেল। তাহলে আজকে কি সেই মানুষগুলোর নাম তালিকায় উঠলো? যদি না ওঠে তাহলে বিজেপি প্রতারণা করলো কেন? এইটা তো আগে শান্তনু ঠাকুরকে, শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। যে ডকুমেন্টের ভিত্তিতে রাম জমা করেছে ফর্ম ফিল আপের সময়, সেই একই ডকুমেন্ট রহিম দিয়েছে, কিন্তু রহিমের নামটা এসে রামের নামটা আছে। এটা ইচ্ছাকৃতভাবে করা। তো নির্বাচন কমিশনের নাম যে এখন নির্যাতন কমিশন হয়ে গিয়েছে, সেটা এই কারণে নির্বাচন কমিশন বাংলাটাকে ভালো করে বুঝতে পারেননি। রবীন্দ্রনাথ আর রবীন্দ্র মাঝে একটা স্পেস, তারপরে নাথ, দুটোর মানে যে আসলে এক হয়, এইটা যদি নির্বাচন কমিশনের যারা এগুলো দেখছেন তাদের মাথায় না ঢোকে তাহলে খুব মুশকিল। চট্টোপাধ্যায় চ্যাটার্জি এখানে একই ব্যাপার, এইটা যদি তারা না বুঝে মানুষকে হয়রানির মধ্যে ফেলতে চান তাহলে খুব মুশকিল। মহিলাদের ক্ষেত্রে আরও সমস্যা বেশি, বিয়ের আগে একরকম পদবি, বিয়ের পরে আরেক রকম পদবি, এগুলো হয়। সংখ্যালঘুদের ক্ষেত্রে হচ্ছে যে তিনি তার সংসার জীবন চলাকালীন বৈধব্য চলে এলে তার অন্য কোনো নাম হয়, এগুলো বদলে যায় আছে। তাহলে এই বাস্তবতা এটা যদি নির্বাচন কমিশন না বোঝে এবং সেটার পিছনে অন্য কোনো হয়রানির ষড়যন্ত্র থাকে, তাহলে সেইটা যে পশ্চিমবাংলার মাটিতে লাল ঝান্ডা যতদিন আছে তারা এটা করতে দেবে না, এটা বোঝানোর জন্য আজকে আমরা নির্বাচন কমিশনের সামনে এসেছি। বাংলায় দেখা যায় চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় বা গঙ্গোপাধ্যায় যারাই আছেন তারা তো আদি বাঙালি, কিন্তু দেখা যাচ্ছে তাদেরও নাম এসেছে। তো তারা যদি আদি বাঙালি হয়ে থাকে কীভাবে তাদের নাম? কেন যে নাম এসছে এই প্রশ্নের জবাবটাই তো নির্বাচন কমিশন দিতে পারছেন। কোনো নাম 2002 2025 যাদের মিল আছে তাদের আবার কেন কোনো জিনিস দিতে হবে? মাঝে একটা রব উঠে গেল, বাবার সাথে ছেলের বয়সের তফাৎ নিয়ে নির্বাচন কমিশন চিন্তিত। বাড়িতে কয় ভাই বোন, নির্বাচন কমিশন চিন্তিত। অদ্ভুত ব্যাপার। নরেন্দ্র মোদীরা কয় ভাই বোন, নির্বাচন কমিশনের তো কোনো চিন্তা নেই। ইউপির এক বিধায়ক না সাংসদ, তার 9 ছেলে মেয়ে, নির্বাচন কমিশনের কোনো চিন্তা নেই। তো কার জন্মস্থান কোথায়, লালকৃষ্ণ আডবাণীর জন্মস্থান কোথায়, ভারতবর্ষের নির্বাচন সদন কি নির্বাচন কমিশন কি সেই তথ্য দিয়ে দেখছে যে লালকৃষ্ণ আডবাণীর জন্মস্থান কোথায়? উনি সেখান থেকে কাগজ আনতে পারবেন কিনা? তাহলে এই যে লোক দেখে, তার ধর্ম দেখে, তার জাত দেখে তাদেরকে আসলে লড়িয়ে দেওয়ার চেষ্টা, হয়রান করার চেষ্টা, এইটা পশ্চিমবাংলার মাটিতে আমরা করতে দেব না যতক্ষণ লাল ঝান্ডা আছে। ভোটের 3 তারিখ ঘোষণার আগে কি এই সমস্যা মিটবে বলে আমরা এটাই বলেছি যে যতক্ষণ অবধি সমস্ত যোগ্য মানুষের নাম অন্তর্ভুক্ত না হচ্ছে ততক্ষণ অবধি নির্বাচন ঘোষণা করা উচিত নয়। কারণ মানুষ যন্ত্রণায় থাকবেন, আশঙ্কায় থাকবেন, মানুষকে সেই আশঙ্কার মধ্যে থাকতে দেওয়া যাবে না। ফলে যোগ্য মানুষের নাম ইনক্লুড হওয়ার পরেই আসলে এই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া উচিত। এই প্রশ্নের উত্তরটা জানতেই তো আমরা নির্বাচন কমিশনের কাছে এসেছি, যে যাদেরকে বিচারাধীন বলা হয়েছে তার মধ্যে 2002-এর সাথে 2025-এ যাদের ম্যাপিং হয়ে গিয়েছে, যারা সব কাগজপত্র জমা দিয়েছেন, তারপরও তাদেরকে বিচারাধীন কেন করে রাখা হয়েছে সেই প্রশ্নের জবাবটা নির্বাচন কমিশনকে দিতে হবে। নির্বাচন কমিশন বলেছিল 2002 থেকে 2025 যাদের ম্যাপিং হয়ে গিয়েছে তাদের আর কোনো চিন্তা নেই, কিন্তু সেই রকমও বহু লোককে আমরা দেখছি যে বিচারাধীন রয়েছেন। সরকারি চাকরি করেন মানে চাকরি পাওয়ার সময় যাবতীয় ডকুমেন্ট ইত্যাদি দিয়েই চাকরি পেয়েছেন, সেই রকমও বহু মানুষের নাম নেই। কয়েকটা এরকম জেলা রয়েছে যেখানে এক একটা বুথে 60% অবধি লোককে হচ্ছে যে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা কোনো জায়গায় খতিয়ে দেখলে দেখা যাচ্ছে একেবারে ধর্ম জাত ধরে ধরে টার্গেট করা হয়েছে। এইটা কেন করা হয়েছে এই প্রশ্নের উত্তর চাইতেই আমরা নির্বাচন কমিশনের কাছে এসেছি। এইটাই তো বিজেপি বহুদিন ধরে চাইছে, যে সংখ্যালঘু মানুষের মধ্যে আরও বেশি করে ভয় ধরিয়ে দেবে। কোনো সময় একটা বিহার মডেল ছিল, কোনো সময় একটা পশ্চিমবাংলা মডেল, যে সংখ্যালঘু মানুষ তাকে বেশি করে ভয়ের পরিবেশের মধ্যে ফেলে দিতে হবে। এই যে শুভেন্দু অধিকারী বলছিলেন না 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ইত্যাদি বাদ যাবে, এই যে যত মানুষের নাম বাদ গেল তার মধ্যে মৃত আছেন, এখানে থাকেন না, অন্যত্র চলে গিয়েছেন আছেন, তার মধ্যে মতুয়া অংশের মানুষ আছেন যার নাম বাদ গেছে, আদিবাসী অংশের মানুষ আছেন। কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি উনি বলছেন যাদের নাম বাদ গেছে সবাই অনুপ্রবেশকারী। তাহলে বিজেপির যে দেশের নেতা এই কথা বলছেন, বিজেপির রাজ্যের নেতারা এই কথা দাঁড়িয়ে পশ্চিমবাংলার মাটিতে বলতে পারবেন তো যে মতুয়াদের নাম বাদ গেছে তারা সবাই অনুপ্রবেশকারী? আমরা বিজেপির নেতাদেরকে চ্যালেঞ্জ করেছি যে এই কথাটা ওর দলের কেন্দ্রের সভাপতির কথার সমর্থনে ওরা এই কথাটা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে বলল। ফর্ম ফিল আপ করে টাকা ইনকাম করেছে। আর এই পশ্চিমবঙ্গে মতুয়াদের নাম করে বিজেপির পার্টিটা এরা নাগরিকত্বের কাগজ বিক্রি করলো এসআইআর প্রক্রিয়ায়। বারে বারে এসেছি আমরা এই অফিসে, আমাদের নেতৃত্ব না, আমাদের পার্টির পক্ষ থেকে, বামপন্থী দলগুলোর পক্ষ থেকে অসংখ্য সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে এই অফিসে বারে বারে এসেছে, এসে বলেছে, বুঝিয়েছে, কিন্তু যারা নিজেদের কানে তুলো ভরে রেখেছে তাদের কিছু যায় আসে না।
না, এদের কাছে একটাই মাত্র কথা, ইলেকশন কমিশন বলেছে। আর ইলেকশন কমিশনকে কে বলেছে? বিজেপি পার্টিটা বলেছে। কেন বলেছে? পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আর সেই যুদ্ধে সৈনিক কাদেরকে পাঠিয়েছে, সেই যুদ্ধে রসদ কারা সরবরাহ করলো, তাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা। আমরা কেউ বলতে পারি না এই কথা। নাটক, যে নাটক বেশি মঞ্চস্থ হবে সেই নাটক সব থেকে ভালো আর বৈধ নাটক। পাড়ার মোড় থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, গোটা প্রশাসনটা এলাকা জুড়ে মতুয়া এলাকার সাধারণ মানুষদেরকে নাগরিকত্বের কাগজ বিক্রি করলো। কাগজ কোথাও 150 টাকা, কোথাও 500 টাকা, কোথাও 180 টাকা, কোথাও 200 টাকা। চাল চুলোহীন মানুষ, ভিটামাটিহীন মানুষ, কাজ না পাওয়া মানুষ, জিনিসপত্রের দামে হাসপাস করছে মানুষ। গোটা রাজ্যের মাইক্রো ফিন্যান্সের জালে আমাদের মায়েরা তারা ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় বসবাস করতে বাধ্য হচ্ছে। সেই মানুষ কাজ না পেয়ে, রোজগার না পেয়ে, কোটি কোটি ছেলে মেয়ে पश्चिमबंग থেকে বাইরের রাজ্যে प्रवासी मजदूर के नाते नाम पर वो लोग चल जा रहे हैं। वो भी हर कोई ये पैसा देकर वो लोग ये कागज खरीदने के लिए मजबूर हो गए थे। এলাকার ভিডিওরা জানতো না যে নাগরিকত্বের কাগজ বিকোচ্ছে? পুলিশ প্রশাসন জানতো না নাগরিকত্বের কাগজ বিকোচ্ছে? এনআরসি এর ভয় দেখিয়ে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে দেব। টিভি চ্যানেলে প্রতিদিন আজকে বাংলাদেশি, পরশু ঘুষপেট, তারপরের দিন রোহিঙ্গা, তারপরের দিন অবৈধ ভোটার। কারাই ভয়ের পরিবেশ তৈরি করলো? এটা এসআইআর নাকি হার্ট অ্যাটাক করার জন্য সিম্পটমস? এটা এসআইআর তার হিয়ারিং নাকি পিওলার টাঙ্গিটা প্যারালাইজড হয়ে যাওয়ার জন্য রোগ? এটা এসআইআর নাকি মানুষ রাতের বেলা স্বপ্ন দেখে পরদিন সকালবেলা ট্রেনের লাইনের সামনে ঝাঁপ দিয়ে সুইসাইড করছে? তার জন্য এই কমিশনের ভেতরে যারা বসে আছে তাদেরকে গোটা ভারতবর্ষের, গোটা পশ্চিমবঙ্গে ট্যাক্সের টাকায় এদেরকে বেতন দেওয়া হয়। হয়নি 2002 এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর? কেউ জানতো? কেউ বুঝেছিল? আতঙ্ক তৈরি হয়েছিল? নাকি এসআইআর এর কাজ হয়নি? হয়েছে তো এসআইআর এর কাজ। কই আতঙ্ক তো ছিল না? টোটো চালানো বন্ধ রেখেছে, সবজি কিনে এনে বিক্রি করেনি, ওষুধ কিনতে যায়নি, ডেলি হকারের কাজ করছিল, করেনি, লোকের বাড়িতে কাজ করতে যাই, করেনি, অসুস্থ মানুষ হাঁটতে পারে না তাও গেছে হিয়ারিং এ। আর একটা প্লাস্টিক আর জেরক্সের দোকানে যত নিজের জীবনে সরকারি কাগজ তারা করতে পেরেছে তার জেরক্স করেছে আর প্লাস্টিকে ভরে নিয়ে সেই কাগজ নিয়ে ঘুরেছে। কেন? আতঙ্কগ্রস্ত। আর সেই আতঙ্কের সুযোগ নিয়ে নাটক করলো, বিজেপি নাগরিকতার কাগজ বিক্রি করলো, আর সবাই চোখ খুলে দেখলো যে